তুমি কি জানো ক্লিওপেট্রা কে ছিলেন? ক্লিওপেট্রা সপ্তম, যাকে কেবল ক্লিওপেট্রা নামে পরিচিত, তিনি ছিলেন প্রাচীন মিশরের শেষ ফারাও এবং ইতিহাসের সবচেয়ে বিখ্যাত নারীদের একজন। ক্লিওপেট্রার জন্ম প্রায় 6 খ্রিস্টপূর্বাব্দে মিশরের রাজধানী আলেকজান্দ্রিয়ায়। তিনি টলেমি পরিবার থেকে এসেছিলেন, যারা গ্রেট আলেকজান্ডারের মৃত্যুর পর প্রায় 300 বছর ধরে মিশর শাসন করেছিলেন। টলেমি রাজবংশ সম্পূর্ণরূপে গ্রিক সংস্কৃতির উপর নির্ভরশীল ছিল, যদিও তারা মিশরে শাসন করেছিল। ক্লিওপেট্রা সুশিক্ষিত ছিলেন এবং একাধিক ভাষা বলতে পারতেন। তিনি তার প্রতিভা এবং মনোমুগ্ধতার জন্য পরিচিত ছিলেন এবং মাত্র 8 বছর বয়সে তিনি মিশরের রানী হয়েছিলেন। কল্পনা করুন, এক অল্প বয়সে একটি পুরো দেশের দায়িত্বে থাকা। যদিও তার রাজকাল সমস্যামুক্ত ছিল না, ক্লিওপেট্রাকে তার সিংহাসন ধরে রাখার জন্য লড়াই করতে হয়েছিল, কারণ তার ভাই টলেমি ত্রয়োদশ মিশরকেও শাসন করতে চেয়েছিলেন। আসলে তাদের মধ্যে ক্ষমতার জন্য কিছুটা লড়াই হয়েছিল, যা বেশ নাটকীয় গল্প। ক্লিওপেট্রা ছিলেন অত্যন্ত চতুর নেত্রী। তিনি শক্তিশালী বন্ধু তৈরির ক্ষমতার জন্য পরিচিত ছিলেন। 2 বিখ্যাত রোমান নেতা, জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনি, তার মিত্রদের মধ্যে ছিলেন। জুলিয়াস সিজারের সাথে ক্লিওপেট্রার সিজারিজন নামে একটি পুত্র সন্তান হয়। পরে তিনি মার্ক অ্যান্টনির প্রেমে পড়েন এবং তাদের 3টি সন্তান হয়। ক্লিওপেট্রার গল্পের এক করুণ পরিণতি ঘটে। যখন মার্ক অ্যান্টনি আরেক রোমান শাসক অক্টাভিয়ানের বিরুদ্ধে যুদ্ধে হেরে যান, তখন অ্যান্টনি এবং ক্লিওপেট্রা উভয়েই বন্দী হওয়ার চেয়ে মরার সিদ্ধান্ত নেন। ক্লিওপেট্রা হয়তো অনেক আগে বেঁচে ছিলেন, কিন্তু তার বুদ্ধিমত্তা এবং ক্যারিশমার জন্য আজও তাকে স্মরণ করা হয়। অনেকেই তাকে ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্বদের একজন বলে মনে করেন। একটি রাজ্য পরিচালনা করার তার ক্ষমতা এবং শক্তিশালী নেতাদের সাথে তার সম্পর্ক তার গল্পকে উচ্চাকাঙ্ক্ষা এবং রোমান্সের এক কালজয়ী গল্পে পরিণত করেছে।